তো আমরা হচ্ছে এই ভবনে থাকবো, আর এই ভবনের নাম হচ্ছে নামহট্ট ভবন। এটা হচ্ছে ভবনের ভেতরটা। এইখানে যাচ্ছে হোটেলে কথাবার্তা বলতে পলাশ। আমি জানি না ভিতরে ভিডিও করে অ্যালাউ আছে কিনা, তো আমি ভিতরে যাচ্ছি না, ওই যাক কথা বলুক, পরে তোমাদের জানাচ্ছি। এখন হচ্ছে আমরা গদা ভবনে এসেছি, তো দুপুরের লাঞ্চের টিকিট করতে। দেখো জাস্ট নাজারাটা দেখো, এত সুন্দর কি বলবো। আমরা একটা মন্দিরের সামনে আছি, এখন আমরা এখানে প্রবেশ করবো না, জাস্ট বিকজ আমরা স্নান করিনি, আর আমরা জাস্ট এসে প্রথমে দেখা স্টার্ট করে দিয়েছি, কারণ আমাদের হোটেলে 9টার দিকে আমাদের চেকিং আসে। সো দ্যাটস ওয়াই আমরা এখন ভাবলাম যে কী করবো এতক্ষণ, তো তাই একটু আগে থেকে ঘুরে আসি, তো তাই আমরা এখন ঘুরছি। পঞ্চতত্ত্ব। তো গাইজ আমরা এখন রুমে যাচ্ছি আমাদের, আর কি কি হরে কৃষ্ণ। আমাদের রুমে আমরা চলে এসেছি, এটা হচ্ছে 91 নাম্বার রুম। এখন আমরা রুমে গিয়ে ব্যাগপত্র রেখে তারপর যাবো সকালের ব্রেকফাস্ট করতে। চলো, আমাকে রেখে চলে গেলো, কেমন টাইপের লোক ভাই। আমরা 1 ঘন্টা রেডি হওয়ার পর, 1 ঘন্টা ঘুমানোর পর এখন রেডি ফেডি হয়ে আমরা এখন নিচে যাচ্ছি, আর এখন বাজে 1টা। তো এখন আমরা লাঞ্চ করবো, তারপরে 1:30 বাজে। সকালের ব্রেকফাস্ট আমরা নামহট্ট ভবনেই করেছিলাম, আর সেখান থেকে আসার পর এত টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়ছিলাম, আর কোনো ভিডিও শ্যুট করিনি। এটা হচ্ছে খাওয়ার লাইন, মানে শুরুটা আছে, শেষটা দেখে আসি চলো। গাইস এত ভিড় দেখে আমরা ঘুরে আসলাম, আজকে আমাদের যাওয়া আর সম্ভব হলো না প্রসাদ খেতে, অনেক ভিড়, সেই যে একদম নদীর রাস্তাটার লাইন পর্যন্ত একদম ভিড়। তো আমাদের কাছে টাইম নেই, বিকজ আমরা আজকে একটু বাইরে যাব, দেখি কালকে ভাগ্যে থাকলে কালকে আবার খাবো, কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, মানে কি বলবো, লাইন দেখে আমার মাথা ঘুরে গেছে। কি বলো, একটু লাইনের সম্বন্ধে কিছু বলো। ওয়াও এক্সপেরিয়েন্স। আমরা ঘুরে আসলাম, দেখো দেখো ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো। তখন আমরা এখন আর খাবো না, আমরা ভাবছি এখন বাইরে গিয়ে খাবো, বিকজ অনেক ভিড় হচ্ছে। রাত্রে আবার খাবো, গীতা ভবনে রাত্রে আমরা ডিনারটা করবো। তো আমরা এখন যাব বাইরে। বাইরে গিয়ে কোথায় খাবেন? হোটেল ডোনেশন দান ভগবানের সেবা। বলছি এটা না, কারোর যদি দরকার হয় এটা দিয়ে দিয়ে পারবো। আপনি খাবেন না, আমরা একটু বাইরে যাচ্ছি। যারা যারা মায়াপুরের ডিটেলস জানো না তাদেরকে বলে রাখছি, মায়াপুরে আসলে অবশ্যই হারাই যেতে হবে, কারণ আমরা খুঁজেই পাচ্ছি না কোনো কিছু। যেরকম ভিডিওতে দেখে আসছি একটাও সেরকম নাই। তো এখন নতুন মন্দিরটা কাজ চলছে, নতুন মন্দিরের কাজ চলছে, আর আমরা শুধু ছবি তুলে যাচ্ছি, আমরা প্রসাদও পেলাম না। এখন আমাদের খিদাতে পেটটা চুচু করতেছে। এতক্ষণ ধরে যেটা খুঁজতেছিলাম 3D যে অ্যানিমেশন দেখায় আর কি, ওটা পেয়ে গিয়েছি। এখন আমরা দেখবো এইখানটায়, দেখি কি টিকিটের প্রাইস। আই থিঙ্ক 50 টাকা করে নেয়, এখানে 3D ভিডিও দেখানো হয়। তো দেখে নাও, একটা টিকিট 40 টাকা করে নিল, দুজনের 80 টাকা। তো আমরা এখন যাই এই 3Dতে গিয়ে দেখি, যদি ক্যামেরা করতে দেয় তো তাহলে তোমাদের সবাইকে দেখাবো, আর যদি না দেয় তাহলে আমরা দেখবো। और बुरे के पत्ते चले आए इस अंतहीन युद्ध की पहली भी। मैं ध्यान से निर्वेश सर्वत्र विद्यमान और आत्माराम हूँ। हमारे प्रणाम स्वीकार करें। महाराज बलि द्वारा दी गई करारी हार से भयभीत मैं देवताओं का राजा एवं स्वर्ग का शासक इंद्र अपने भाइयों के साथ आपको सादर प्रणाम। এটা হচ্ছে স্কনের ভিতরে ছোট্ট একটা মার্কেট, অনেক কিছু আছে এখানে, সুন্দর সুন্দর জিনিস। আমার তো খুব ভালো লেগেছিলো, তোমরা চাইলে শপিং করতে পারো গিয়ে। আমরাও করেছিলাম রাত্রে, কিছু মানে বেশি কিছু নিইনি, আমরা টুকটাক কিছু নিয়েছি, বিকজ আমরা এত দূর জার্নি করে গিয়েছি, তো ব্যাগ ভারী হয়ে যাবে, তো তার জন্য কিছু নিইনি, সেরকম কিছু নিইনি। আর হচ্ছে এই যে এটা হচ্ছে শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির।
এখন দুপুরে লাঞ্চ করার পর গিয়েছিলাম বাইরে, কয়েকটা মন্দির আছে 5-6টা, তো সেইগুলো দেখতে। শ্রী চৈতন্যর জন্মস্থান, আরও অনেক অনেক মন্দির আছে। তো সেই ভিডিও একদম ডিটেলসে দিব না, তোমরা একটু সিনেম্যাটিকভাবে দেখে নাও। সিনেম্যাটিকভাবে তো সেরকম ভিডিওই করিনি, মানে এমনি জাস্ট শর্টভাবে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার বর বলছে কি যে শুধু আমি ক্যামেরাতে আসছি, সে আসছে না। না না, না না, আবার কি, জায়গাটার নামটা কি? অদ্বৈত ভবন। তো এখন দুপুর টাইম না, বেশিরভাগ মন্দিরই বন্ধ, সব মন্দির বন্ধ। দেখো, এই মন্দিরটা বন্ধ, এই মন্দিরটা বন্ধ। তোমরা আসলে হয় সকালের দিকে আসবে, না দুপুর টাইমটা আসবে না, একটু পরে আসবে, তাহলে সব মন্দির খুলে দেয়। আর এখন দেখো একদম ফাঁকা, আমি আর ওই আছি। আর হ্যাঁ, একটা কথা, যে টোটোগুলোতে যেগুলো ঘুরতে নিয়ে আসবে না, জাস্ট 5টা না 6টা মন্দির দেখাবে, তাতে এরা আমাদের 200-250 টাকা চার্জ করতেছে। তো প্রথমে এরা আরেকটু দাম বাড়ায় বলবে, একটু কথাবার্তা বললি দামটা ঠিকঠাক করে নেবে, তাও 200 করা যেত। তো আমরা না, পলাশ আবার হচ্ছে দামাদর করলো না, রাজি হয়ে গেল। আর আমি তো আরোই পারি না। তো তোমরা চাইলে একটু কম করতে পারবে। দুজন ধরে যোগলে পরীক্ষা মারবে। হ্যাঁ হ্যাঁ, গুলিয়ে তাহলে মারাবে। এটা হচ্ছে শ্রী গোবর্ধন পর্বতের মিনি, কি বলবো এটাকে, মানে ছোট মোটো আর কি, কি বলবো এটা, কি বলবো বলো না, মানে এটার একটা ছোট জিনিস থাকলে কি বলো এটাকে? ওইটা মিনি সাইজ। দেখো ওই গোবর্ধন পর্বত, তারপরে এই মালা পড়াবো, যেগুলো একটা পাঠাবো, কোথায় পড়াবো, জায়গায় তো নেই। চলো আগে চলো। সেন্সিটিভ পেয়ার, এই যেখানে আছে, এই যে এটা একটা, তো এটা একটা, পাশেরটা দিদি না, এটা দিয়ে দাও। আমরা একসাথেই থাকি। তো এই যে এটা আমাদের, তোমরা আসলে দেখবা আমাদের কোনটা ফুল থাকবে। ও এই যে টোটো কাকুটা বলতেছিলাম, দেখো এরকম মাছ দেয়, অনেকবার মাছ দেয়। তো আমাদের চৈতন্য প্রভুর মাসির বাড়ি ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি আমাদের রুমে, মায়াপুর স্কনে। তো চলো স্কনে গিয়ে দেখা হচ্ছে। আমরা সন্ধ্যা আরতিতে যাবো, বাট জানি তো ওইখানে ক্যামেরা অ্যালাউ নেই, এখানে তো দেখানো যাবে না। সন্ধ্যার সময় মায়াপুরের ভিউটা তোমাদেরকে দেখাবো। চলো যাই রুমে। আর অনেক টায়ার্ড লাগছে, অনেক হাঁটা হয়ে গেছে আজকে, সেই সকাল 4টা থেকে জাগনা, আর এখন বাজে 4টা। তো গিয়ে একটু রেস্টেরও ব্যাপার আছে। তো ঠিক আছে, এই যে পলাশ যাচ্ছে, এরকম বাবু মশাই। তো এই ভিডিওটা আর বড় করছি না, বিকজ এখনই 10 মিনিট প্রায় হয়ে গিয়েছে। তো সন্ধ্যা আরতির পর মানে রাতের একটা এক্সট্রা ভিডিও পোস্ট করি, ঠিক আছে, কারণ মানে বেশি বড় হয়ে গেলে না ভিডিওটা পোস্ট হতে একটু টাইম লাগে। সো প্লিজ ওয়েট করো, মানে কালকেই পোস্ট করে দেবো, মানে এটা পোস্ট করার একদিন পরে পোস্ট করে দেবো। তো বাই, ভালো থেকো, হরে কৃষ্ণা।